বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে আপনাদের স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বদলি পদোন্নতিতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। ছুরি ছিনতাই ডাকাতিতে আতঙ্কিত রাজধানীবাসী। অসচেতনতায় বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে জোর কম। আক্রান্ত বেশি শিশু, কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ। সার্বিকভাবে মশার নিয়ন্ত্রণে জোর তৎপরতার অভাব আছে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। ঘরের টাকা ব্যাংকে ফিরছে। 2 মাসে ফিরেছে 14,000 কোটি টাকা। ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট অনেক বেড়েছে। রিজার্ভ কমে আবারও 18 বিলিয়নের ঘরে। এগিয়ে চলছে পাতাল রেলের কাজ। 2028 সালে শেষ করার লক্ষ্য। সুবিধা ভোগ করতে পারবে 50 লাখ মানুষ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারের সময় ট্রাফিক পুলিশ যেন নীরব দর্শক। অতিরিক্ত হারে বেড়েছে ছোট যানবাহন। পতিত সরকারের প্রকল্প কোনো কাজে আসেনি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহর এখন আন্দোলনের নগরী। যমুনায় অসংখ্য ডুবোচরে ভুগছে কার্গো জাহাজ। 2000 শ্রমিক বেকার হয়ে যাওয়ার শঙ্কা। রাসায়নিক সার মজুদ ও জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে। টানা 3য় দফায় কমল সোনার দাম। নকল প্রসাধনীর ব্যবহারে বাড়ছে চর্মরোগ। ক্ষতিকারক পদার্থগুলো স্কিন ক্যান্সারের দিকে টার্ন নেয় জানিয়েছেন ডক্টর সিলভিয়া চৌধুরী। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে চাকরিচ্যুতি, গুম নির্বাচনে জীবন তছনছ। প্রশ্ন তুলে হাসিনার রোষানলে শত সেনা। ফিরে দেখা পিলখানার ট্র্যাজেডি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত। সাজানো মামলায় নির্যাতন, সশ্রম কারাদণ্ড। চাপানো হয় জঙ্গি তকমা। স্বৈরাচার পতনের পর মুখ খুলছেন অনেকে। প্রাপ্য সুবিধা ও সম্মান ফেরত চেয়ে আবেদন। আন্দোলনকারীদের হত্যা করেছে নিরাপত্তা ও রাজনৈতিক কর্মীরা। জুলাই বিপ্লব নিয়ে ফোর্টিফাই রাইটসের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সহিংসতার নকশাকারদের জবাবদিহির আওতায় আনতে হবে জানিয়েছেন জন কুইনলি। অর্ধকোটিরও বেশি বেকার হওয়ার শঙ্কা। চতুর্থ শিল্প বিপ্লব। প্রয়োজন সরকারের নতুন কৌশলপত্র ও নীতি সহায়তা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে সরকারি বাংলোয় 12 উপদেষ্টা। বরাদ্দ পেয়েও উঠেননি হাসান আরিফ, সাখাওয়াত হোসেন ও ফরিদা আখতার। অর্থ, শিক্ষা, পরিবেশ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা নিজ বাসায় থাকতেই আগ্রহী। ঋণের দায়ে অক্ষম প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণার হিড়িক। দেউলিয়া ঘোষণা চেয়ে 687 মামলা। র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন গুলিতে পা হারানো লিমন। প্রথম আলোর আজকের শিরোনাম টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। পদ্মা সেতু, মহাসড়ক ও টানেলে দরপত্র ছাড়া টোল আদায় ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। টোল আদায় ও রক্ষণাবেক্ষণে 5 বছরে ব্যয় 693 কোটি টাকা। যমুনা সেতুতে তা 188 কোটি টাকা। অনুমতি 33 কোটি ডিমের। 1 বছরে এসেছে 10 লাখ। শর্ত পূরণ করে বাংলাদেশের ডিম পাঠানোকে ঝামেলা মনে করেন ভারতের রপ্তানিকারকেরা। দেশে আসার পর নমুনা পরীক্ষার শর্ত যোগ হয়েছে। সব প্রকল্প থেকে কমিশন নিতেন ধীরেন্দ্র দেবনাথ। অন্যের জমি কৌশলে নিজের করে নেওয়ার নেশা ছিল ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। কর্তৃত্ব ধরে রাখতে দলীয় পদে বসান স্বজনদের। চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য। রূপসী পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে 8টি প্লট। রড সিমেন্টের পিলার ও ইটের দেয়াল তুলে ভাগ করা হয় প্লটগুলো। প্রথম আলোর শেষের পাতায় আছে নিউমোনিয়া রোধে চাই সচেতনতা। বিচারের জন্য 13 বছর আকুতি মিনতি করেছি। ট্রাইব্যুনালে গেলেন লিমন। তারেক সিদ্দিক সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম হাসিনাকে গ্রেপ্তারে চিঠি। ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ।
ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস। নতুন কর্মসংস্থানে অনিশ্চয়তা, ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, বিনিয়োগ স্থবির। যারা কোনোদিন বিনিয়োগ করেননি, সম্পদ করেননি, কর্মসংস্থান সৃষ্টি করেননি, তারা জোর জবরদস্তি করে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে বিনিয়োগকারীদের উপর, জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির টার্গেট নির্বাচন, নানা কৌশলে প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রতিটি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ৩-৪ জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান নীতি নির্ধারকরা। জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ হাইকমান্ডের। জামায়াত ৩০০ আসনে চূড়ান্ত করছে প্রার্থী, পরিস্থিতি অনুযায়ী জোটের সিদ্ধান্ত। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে পর্যটনে মাথায় হাত, সংকট কাটাতে নানা উদ্যোগ। শীতের আগমনে দক্ষিণ পূর্বাঞ্চলের পর্যটন পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যবসায়ীদের। সংকটে সেন্ট মার্টিন, পরিবেশগত চ্যালেঞ্জ, বিপাকে ব্যবসায়ীরাও। নারী নির্যাতনে ভয়াবহ নৃশংসতা, উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পারিবারিক নির্যাতন ও ধর্ষণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতায় বাড়ছে নির্যাতন, অভিমত বিশেষজ্ঞদের। বন্ধ আইটি পার্ক প্রকল্পের কাজ, বাদ যাচ্ছে 4 জেলা। হাইটেক পার্ক সরাতে ভারতীয় হাইকমিশনের চিঠি শিক্ষার্থীদের। সমকাল শিরোনাম করেছে ৪৫,০০০ পুলিশের চেয়ার বদল, ৩ মাসে পুলিশ বাহিনীতে বদলি প্রায় ২৫% সদস্য রদবদল। ডিএমপির ৩২,০০০ সদস্যদের মধ্যে সরানো হয়েছে ১৮,০০০। অনেক থানা ও ফাঁড়িতে স্থানীয় লোকজন পুরনো পুলিশকে মেনে নিতে পারছিল না, জানিয়েছেন ফারুক আহমেদ। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই। বাকুতে ক্লাইমেট ক্লাবের সভায় ড ইউনূস। সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সহযোগিতার আশ্বাস এরদোয়ানের। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক, 10 বিভাগে বড় সমাবেশের প্রস্তুতি। বিজয় দিবসে ঢাকায় শোডাউনের পরিকল্পনা। জামায়াতের সঙ্গে দূরত্ব কমানোর সিদ্ধান্ত। 2 উপদেষ্টার নিয়োগ নিয়ে বিস্ময়, বিতর্কিত কাউকে সরকারে না রাখার পরামর্শ। বিদেশি ঋণের বরাদ্দ নেমে আসতে পারে অর্ধেকে। জুলাই সেপ্টেম্বর এডিপি বাস্তবায়ন 13 বছরে সর্বনিম্ন। অপ্রয়োজনীয় প্রকল্প শুধু জনগণের মাথার উপর ঋণের বোঝাই চাপিয়েছে, জানিয়েছেন ড জাহিদ হোসেন। সমকালের শেষের পাতায় আছে সন্দেহের জেরে স্ত্রীকে খুনের পর 4 টুকরা। শেরপুরে নিখোঁজ কলেজ ছাত্রের পুঁতে রাখা মরদেহ উদ্ধার। অবহেলিত স্যানিটেশন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে মঙ্গলবার স্যানিটেশন কর্মীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে করণীয় শীর্ষক গোলটেবিলে বক্তারা। প্রতিবেদন দেয়নি 8 প্রতিষ্ঠান, থমকে আছে তথ্য যাচাই। 62 প্রতিষ্ঠানে তথ্য চেয়েছিল মন্ত্রণালয়। চট্টগ্রামে এজাহার বাণিজ্য চিহ্নিত অপরাধীরাও বাদী। বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলার বাদী অন্য 6 মামলার আসামি। একটি মামলায় 270 আসামির একজনকেও চেনেন না বাদী। পারিবারিক, ব্যক্তিগত ও জমি নিয়ে বিরোধের জেরে একের পর এক মামলা। যুগান্তর শিরোনাম করেছে ঋণ প্রবাহে বড় পতন, রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও আস্থার সংকট। গত অর্থবছরে জুলাই সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ঋণ প্রবাহ কমেছে প্রায় দ্বিগুণ। 4 বছরের মধ্যে ঋণের প্রবৃদ্ধির হার সর্বনিম্নে। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আগামী দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তী সরকারকে। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। বিএনপি সমাবেশ করবে 10 সাংগঠনিক বিভাগে। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। জামায়াতের সঙ্গে যাতে দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ। যুগান্তরের শেষের পাতায় আছে ভোটে সহায়তাকারী ডিসিদের বিরুদ্ধে কঠোর সরকার। 2014, 2018 ও 2024-এর নির্বাচন। একজনকে বাধ্যতামূলক অবসরে, অনেকে ওএসডি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন জনপ্রশাসন সচিব। মাকে হত্যা করে ফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে। হাত খরচের টাকা নিয়ে ঝগড়া। জীবিত স্বামীকে আন্দোলনে নিহত দেখিয়ে মামলা। সাভারে কুলসুম কাণ্ড। আসামি শেখ হাসিনা সহ 113 জন।
উদ্দেশ্য টাকা হাতিয়ে নেওয়া, সিলেট থেকে উদ্ধার। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।